হ্যালো এভরিওয়ান, টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে কিসের জন্য রেডি হচ্ছি। আর এদিকে দেখো আমি রেডি হচ্ছি, ভূতের মতো এসে আমার ননাস পিছনে দাঁড়িয়েছিল আর আমি দেখতেই পাইনি। আর নিজের মতো আমি আয়নার দিকে তাকিয়ে হাসছিলাম, রেডি হচ্ছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। এখন বাজে সন্ধ্যা 6টা মতন বাজতে চলেছে। এখন যাচ্ছি বাজারে কেক আনতে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যর বার্থডে, তার জন্যই আর কি কিছু আয়োজন। তো এখন যাব কেক নিয়ে আসতে, তারপরে এসে টুকটাক রান্নাবান্না করবো। তো চলো সবটাই শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো এখন আর গল্প করবো না, কারণ অনেক লেট হয়ে গেছে, খানিকটা অনেক কাজকর্ম হয়েও গেছে। এখন যাই কেক নিয়ে আসবো, তারপরে একবারে কথা হচ্ছে। এসে এসে দেখি অন্যভাবে আবার একটু রেডি হলে হয়তো হতে পারি। এটা এটা এই যে এটা এটা অন্য কোম্পানি ভালো হবে, ওটা ছোট হবে না। আর এটা এটাই মিয়মন না, ভালো হবে শিওর। বাজার থেকে সব কেনাকাটা করে চলে আসছি, কেক রেখে দিয়েছি। আর ডেকোরেট মানে টুকটাক ডেকোরেট করার কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে। কি কি এনেছি দেখাচ্ছি তোমাদের। যেহেতু বাজেটটা একটু কম, তাই দুটো টুপি নিয়েছি, একটা আরোহী একটা আইসির জন্য। এখানে হচ্ছে ক্যান্ডেল, তারপরে হ্যাপি বার্থডে লেখা, আর একটা নিয়েছিলাম কার্টেনগুলো। আর এখানে আছে ওই ম্যাজিক ক্যান্ডেলগুলো, তারপরে স্পার্কেল ক্যান্ডেল। তো এগুলোই ছিল। এখন ঝিলিকোড়া ডেকোরেট করবে, বাইরে যেখানে কেক কাটা হবে ওই জায়গাটা ডেকোরেট করবে। আর আমি এখন সবকিছু আয়োজন এদিকে নিয়ে নিয়েছি। এখন আমি বানাবো পায়েস। পায়েসটা অন্য কেউ বানাতে চেয়েছিল, তো আমার পায়েসটা বানাতে বেশ ভালোই লাগে। এখন আমি ফটাফট পায়েস বানাবো, এখন আর গল্প করার সময় নেই একদমই। পায়েসটা বানিয়ে ফটাফট করে ওটা ঢেকে রেখে চলে আসলাম এদিকে ডেকোরেট করতে। আর ওরা বেলুনগুলো আগে ফুলিয়ে নিয়েছিল। তো আমার ওই যে কিছুদিন আগে যে একটা নেট টাইপের অর্ডার করেছিলাম, ওটা দিয়ে দরজার উপরটা ঢাকা দিলাম, কিন্তু পরে না এত বাজে অবস্থা হয়েছিল, এটা শুধু খুলেই যাচ্ছিল বারবার করে, মানে কোনোভাবে আটকাচ্ছিল না। ভালো লাগবে, দেখা যাক কি না যাক। আগে পাশে লাগাই দিই। সরি কখন আয়া জানি না ওই কার্টেনটার এতটা কেন খারাপ অবস্থা হলো, সব একদম ছিঁড়ে ছিঁড়ে। দেখো কয়েকটা মাত্র ফিতা বেঁচে আছে, এরকম আমি এনেছিলাম, কিন্তু ওটা কিন্তু অনেকটাই ভালো ছিল। ফাইনাল লুক চলো তোমাদের দেখাই। তো চলে আসলাম পায়েসটা এখন ডেকোরেট করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখন কেক কাটা হবে। আর কেমন লাগছে কালারটা দেখো। আর এই যে আমাদের পুচকু সদস্যের নামটা তো তোমাদেরকে বলাই হয়নি, ওর নাম হচ্ছে আরোহী। যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা তো জানবেই। তো ফাইনালি এখন রাত বাজে 9টা, এদিকে অনেক বাচ্চা কাচ্চাও এসেছে, মানে ওর বন্ধু বান্ধবী আর। আর এই হচ্ছে ফাইনাল লুক। আর টেবিলটাও হালকা মতো বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ও স্টাইল দেখেছো, 2 আঙুল দিয়ে এদিকে। ওই কেকের ছুরিটা কই? ফ্রিজের উপরে আছে, 5টা জ্বালায় দাও। না বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আরোহী। তোর বার্থডে নাকি ঝিলি? আরে নিবাও তুমি, মোমবাতিটা নিবে না, ওইটা উঠাই ফেলতে হবে। ও বাবা, মাকে খাইতে যাচ্ছে। দেখো ওইখান থেকে বের হয়ে চলে আসছে তোমাকে খাওয়াবে জন্য। আমাদের হিন্দু ধর্মে যতই কেক কাটা হোক, যাই করা হোক, কিন্তু আমাদের মধ্যে কিন্তু আশীর্বাদটাই মেইন। হিন্দু হোক অন্য জাতি হোক যাই হোক আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে আশীর্বাদটাই মেইন। তো একে একে এখন সবাই মিলে আশীর্বাদ করছে। আর আমি না ভুলে গিয়েছিলাম যে আমিও তো কাকিমণি হই, আমিও আশীর্বাদ করব।
আশীর্বাদের ওদিকটা সেরে চলে আসলাম এদিকে চাটনি বানাতে। চাটনিটা বানানো হয়নি আর এদিকে অলরেডি কিন্তু লোকজন খেতে বসে পড়েছে। আজকে কথা ছিল যে আমি প্রায় সব লোকের জন্য ফ্রাইড রাইস বানাবো, তো পরে সেটা আমার ননাস বানিয়ে ফেলেছে, তো আমাকে আর বানাতে হয়নি। পরিবেশন করছে এরা দুইজন। ও সরি আমি জানতাম না, তিনজন। আমি জানতাম না, আমি দেখি নাই, কি করব। আমি এখন চাটনি বসাইছি, তাই সবাই প্রচন্ড আস্তে আস্তে খাও, না তো কিন্তু কেউ চাটনি পাবা না। ফ্রাইড রাইস তো আর বানাতে হলো না, তো বাইরে এদিকে বড় ওভেন আনা হয়েছিল বাকি রান্নাবান্নার জন্য। আর ঘরে আমি আর কি চাটনি পায়েসটা করেছিলাম, তো ভাবলাম যে পাঁপড়টা একটু অন্তত ভেজে নিই। তো এদিকে পাঁপড় ভেজে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে, আর সব লোকের খাওয়া হয়ে গেছে। লাস্ট আমরাই বসেছি। আর কি কি মেনু আছে দেখে নাও। ফ্রাইড রাইস, চিকেন, মাছ ছিল যারা আর কি চিকেন না খায়, তারপরে চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি, তো অনেক কিছুই ছিল। না সবাইকে দেখাচ্ছে। এদিকে আমার বড় ভাসুর খেতে বসেছে যেই টেবিলে, সেই টেবিলে সব বাসনপত্রগুলো আরও এক্সট্রা যেগুলো তরকারি জিনিস বেঁচেছিল ওগুলো রাখা হয়েছিল। আর এদিকে ফাঁকা গামলাটাই বেশি আছে, তো আমি গুনগুন ভিডিওটা করছিল, তোকে বললাম একটু ভিডিও করো। দাদা ভীষণ লজ্জা পাচ্ছিল যদিও এতে। সব কমপ্লিট করে এইমাত্র সব গোছগাছ শেষ করলাম। এদিকে রান্নাঘরটা একদম সব এদিকে টিপটপ করে নিলাম, আর খাবার দাবার সব ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। এই ঘরদরও গুছিয়ে একবারে মুছে টুছে নিলাম। আর ঘরদর একটু নোংরা তো হয়েই যায়। আমাদের দাদাভাই প্রতিদিনের মতো অলরেডি বিছানা করে দিকে শুয়ে আজকে নাক ডাকা শুরু করে দিয়েছে, কারণ ও অনেকটাকে ঘুমিয়ে পড়েছে। তো ভীষণ এনজয় করেছি আজকের দিনটা। ব্লগ সেরকমভাবে করতে পারিনি, কোনো সময় হয়তো ঝিলিককে বাইকে ওকে দিয়ে বলেছি একটু ভিডিও করে দিতে, কিন্তু সামনে এসে কথা সেরকমভাবে বলতে পারিনি। ও একটু জাস্ট ইন্ট্রোটা দিয়েছিলাম, তারপরে মনে হয় আমি হয়তো দু একবার কথা বলেছি কিনা আমার ঠিক মতো মনেও নেই। তো ভীষণ এনজয় হয়েছে, তবে ব্লগ কতটা করতে পেরেছি জানি না, যেটুকু করেছি সেইটুকুই শেয়ার করবো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 1টা বাজে, তো অনেক রাতই এখন। তো এখন একটু ভিডিওটা এডিটিং করতে হবে, শর্টস ভিডিও ছাড়ছি, তো সেটাই এডিটিং করবো এখন। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।